অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি আমার গাড়িতে আমার ইউটিউব চ্যানেলের নাম লিখবো, কিন্তু সেটা আমার হয়ে উঠছিল না। যেদিন ভাবি আজকে যাব গাড়িতে লিখতে, কিন্তু সেই দিন দোকান খোলা থাকে না, আর যেদিন দোকান খোলা থাকে সেদিন আমার টাইম হয় না। এই দুটো দিক দিয়ে আমি পুরো পাগল হয়ে যাই। তো অনেক দিন হলো, প্রায় ৫-৭ মাস হলো আমার গাড়ির বয়স, কিন্তু আমার মোটে টাইম হয় না। তো যাই হোক করে অনেকদিন পর ঘুরতে ঘুরতে আসে কি মনে হলো যে কালীবাজার গেছি ঘুরতে, গিয়ে দেখি দোকান খোলা আছে। তো ভাবলাম যে করব নাকি করব না। তারপর ভাবলাম আজকে যদি না করি, আমার চ্যানেল নাম যে কবে লেখা হবে সেটা আমি জানি না। তো হয়তো কোনো বাহানা আসবে, অনেক কাজের প্রেশার আসবে, তাই করা হবে না। তাই ভাবলাম যে আজ আমি ফ্রি আছি, আজ করেই যাব, না হলে কবে হবে ঠিক নেই। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মেশিনে আমার কাজও করা শুরু করে দিয়েছে, মানে আমার নামটা লেখা শুরু হয়ে গেছে। তো মেশিনের কাজ দেখে তো পুরো অবাক হয়ে গেছি আমি। তো এই দেখো ফাইনালি আমার নাম লেখা পুরো কমপ্লিট। এদিকে ইউটিউবের লোগোটা লাগিয়ে দিচ্ছে। মানে দাদা আমাকে ৩-৪টে অপশান দিয়েছিল যে এর এর মধ্যে দেখে কালার তুমি চুজ করো, তাহলে সব থেকে তোমার গাড়িতে ভালো হবে। আমি বললাম যে দাদা দেখো, আমার ব্ল্যাক গাড়ি, আমার সব থেকে হোয়াইটটাই আমার ফুটবে। তো সেই জন্য তুমি হোয়াইটটা দিয়ে কাজ করো, তাছাড়া অন্য কোনো দিক ভেবো না। যেহেতু আমার ব্ল্যাকও আমার ফেভারিট, আমার হোয়াইটও আমার ফেভারিট। ব্যাস, তারপরে আমার চ্যানেলের নামটা আমার বসানো হয়ে গেলো। এইবার হবে ইউটিউব লোগোটা বসানো। ভাই এইটা সব থেকে আমার মানে আলাদা রকম একটা মনে লাগে। তো এইদিকে আমার ইউটিউব চ্যানেলের লোগোটা বসানো হয়ে গেলো, তাও আবার কি আমার রয়্যাল এনফিল্ড নামটা ঢাকার পর ঢেকে দিল ওটা দিয়ে। ব্যাস, যাই হোক করে করে দিয়েছে। তো সামনেটাও লাগিয়ে নিয়েছি। আর একটা জিনিস মেন, সেটা হচ্ছে রানির একটা স্টিকার লাগাবো। যেহেতু আমার গাড়ির নাম রানি, রানির একটা স্টিকার লাগাবো, কিন্তু মেশিনে স্টিকারটা হচ্ছে না।